আমি কিছু করিনি মা, আমি কিছু করিনি। আমি কি কিছু তোকে জিজ্ঞাসা করেছি? নিশ্চয়ই তুই কিছু করেছিস। এই মানে কিছু হলেই তো সব আমার দোষ হয়। আমি কিছু করিনি। আমার নতুন শাড়িটা খুঁজে পাচ্ছি না, আমার নতুন শাড়িটা কোথায়? তোমার নতুন শাড়ি? তোমার নতুন শাড়ি তো আমি দেখিইনি। আমার মনে হয় না তোমার শাড়িটা কাকিমা নিয়েছে। তুমি ঘর থেকে বেরোনোর পরে কাকিমাই ঘরে ঢোকে। দাঁড়া, দেখাচ্ছি মজা। যা থাকবে ঘরে সব ঢুকিয়ে নেবে, আমার নতুন শাড়িটা চুরি করে নিল। এই শালিনী, এ শালিনী, তুই কোথায়? এদিকে আয়। কেন গো বৌদি, কি হয়েছে? তুমি এরকম করে চিল্লাচ্ছ কেন? আমার শাড়িটা চুরি করেছিস কেন? আমাদের বাড়ি ঢুকবি আর যা নতুন দেখবি তাই চুরি করে নিবি? এ বাবা, কি বলে তোর জেঠিমা? তো একটা জেঠিমা শাড়ি নাকি আমি চুরি করেছি? আরে তোমার বরের মতন না গো। আমার ঘরে দেখবে যে আলমারি ভরিয়ে দিচ্ছে নতুন শাড়িতে, তোমার শাড়ি আমি চুরি করবো? তোর বর যদি শাড়ি কিনে ভরিয়েই দিত তাহলে আমার সবুজ শাড়িটা তো চুরি করতিস না। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বৌদি, ঠিক আছে? বারবার চোর বলছো। আমার নাম কিন্তু শালিনী। ঝগড়ায় থানা পুলিশ না করে আমি ছাড়িনি। আমার নামও ময়না। তোর মতো চোরের সাথে আমি কথা বলতেও চাই না। আমার নাম নান্টু ঘোষ। সব আমার মায়ের দোষ। এই তোকে কে বেশি কথা বলতে চল চল পড়বি, চল চল। বাড়িতে আজকে বিশাল ঝগড়া হচ্ছে। কারোর মনে হয় মাথা আজকে ফাটবে। যাই হোক, এসব বাদ দাও। তোমাকে যে গিফটটা দিয়েছিলাম ওটা পড়েছো? ভিডিও কলটা করো দেখি। কি সুন্দর মানিয়েছে গো তোমাকে, খুব সুন্দর লাগছে জানো, হেভি লাগছে তোমাকে। খুব সুন্দর না শাড়িটা? হ্যাঁ, খুব সুন্দর। This is